চঞ্চল আছে, নাবিলা আছে, মিম আছে, বড় বড় আর্টিস্ট আছে। সেইখানে 2-3 দিন তো টানবে, এটাই স্বাভাবিক সত্য কথা। 3 দিন পরে ইনশাল্লাহ তার গল্পের যেটা হয় তা আশাবাদী। আমার ছবি যারা দেখছে এই পর্যন্ত তারা একজনও তারা নেগেটিভ কিছু বলে নাই। যেমন কিছু সাংবাদিকরা আজকে ছবি দেখছে এবং আমি তখন বাসায় আমি দেখছি তারা খুব সুন্দরভাবে ফেসবুকে লেখালেখি করলো যে ছবিটা তাদের খুব ভালো লাগছে। এটা আমার অ্যাকচুয়ালি আমি দেখে আনা বাকিটা কতটুকু কী যায় ইনশাআল্লাহ। সামনের সপ্তাহে আমার হলও বাড়বে এবং ইনশাআল্লাহ আমার সেলও বাড়বে ইনশাআল্লাহ। এটা যার যার আমি দুইটা জিনিস পারি না। এক হইল টিকিট কিনে মানুষকে হলে ঢুকানো, আর অভিনয় করানোর জন্য কিছু লোক ফিট করা। এই দুটা জিনিস আমি কখনোই পারি না। সেই জন্য আমার এগুলো নিয়ে আমি কথা বলতে হচ্ছে না। আমার দর্শক যারা আসবে, যারা মন চায় রিভেঞ্জ দেখবে, দেখুক, এটা নিয়ে আমার কথা। আর ছবি যদি ভালো হয়, আমার প্রোডাক্ট যদি ভালো থাকে, আমি অন্য কিছু টেনশন করি না। আপনি তো বাংলাদেশের সিনেমার নায়িকাদের নিয়ে কাজ করছেন, কিন্তু যেটা হচ্ছে এবার ঈদে কিন্তু 5টা সিনেমার মধ্যেই 2টা সিনেমা হচ্ছে বিদেশি নায়িকার। তো এই জিনিসটা আমাদের বাংলাদেশের নায়িকাদের উপর প্রভাব পড়ছে কিনা, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? বাংলাদেশের নায়িকাই তো নায়িকা, প্রভাব কি বলবে? ঠিক আছে, বাংলাদেশের নায়িকাই নেই, নায়ক নাই, নায়িকা নাই, কি করতে হবে? ওই পার্থে যদি 4 জন আইনা যদি এইবার দেশে চলুক না, সমস্যা কি আছে? আমি এখনো পর্যন্ত দেখি নাই, আমি এখনো পর্যন্ত দেখি নাই। বাট এগুলো তো প্রথম থেকেই শুনতেছি, কেউ বলে কেজিএফ, কেউ বলে এগুলো তো প্রথম থেকেই শুনতেছি। আমি একটু আগে যেটা খবর পাইছি যে সেন্সারে আমার যে কোনো সেন্সার মেম্বার আমাকে একজন ফোন করছে, ফোন করে বললো যে সেন্সারে তো অনেক শট জমাই দেয় নাই, কিন্তু সিনেমা হলে ওইসব শট লাগাই দিচ্ছে। হ্যাঁ, এই যে মানে জিনিসটা, এইটা তো মানে সেন্সার মেম্বার আমাকে একজন ফোন করে বললো, শোনার পর আমি অবাক হলো যে এটা সেন্সারই জমা দেয় নাই, সেটা কীভাবে সিনেমা হলে চলতেছে। তারপরে কো প্রোডাকশন, কিন্তু ওরা যখন প্রথম মহরত করে তখন কিন্তু ব্যানারেই লেখা ছিল কো প্রোডাকশন, এখন বলে কো প্রোডাকশন না। এই জালিয়াতির উপরে দিয়ে আসছে, আর কি করবো? এগুলো অ্যাকচুয়ালি গভর্নমেন্টে যদি না দেখে তো আমরা কি করবো? দেখতে তো গভর্নমেন্টের, আমাদের তো না। আমি তো প্রতিবাদ করি বলেই আপনার আরটিভিতে দিচ্ছি। আমার এই ব্যাপারটা আমি যে প্রতিবাদ করি বলে তো আপনার আরটিভির সাথে আমার সাক্ষাৎকার, ঠিক আছে? এখন এটা আমি কেন, এটা সবাই দেখছি, সমস্ত সাংবাদিকরা দেখছে। আপনার ছিলেন না, লেখা ছিল না, এখানে কো প্রোডাকশন লেখা ছিল না। তাহলে কো প্রোডাকশন যদি ব্যানার লেখা থাকে, পরে সেটা দেশি ছবি কীভাবে হয়ে যায়? ব্যানারে যদি কো প্রোডাকশন লেখা থাকে, সেটা দেশি ছবি কীভাবে হয়ে যায়? তারপরে সেন্সার মেম্বারের কাছে আমাকে ফোন দিয়ে বললো যে অনেক শট আমাদের সেন্সারে জমা দেয়নি, বাট সিনেপ্লেক্সের সিনেমা হলে চলতেছে। এই যে মানে কি বলবো, এটা মানে এই যে প্রতারণা, হ্যাঁ, এটা তো আমার দেশের জন্য ক্ষতি। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত? অবশ্যই নিচের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।